রুনা, রিমা, শোন, আজ বাড়িতে ঘটক আসবে তোদের দেখতে। দুজনে মিলে ঘরের কাজ করে তৈরি হয়ে নে। আমি কোনো কাজ করতে পারবো না। এই তো বললে দেখতে আসবি। এখন আমি যদি ওসব কাজ করতে চাই তাহলে আমার গায়ে ধুলো লেগে যাবে। পারবো না আমি ওসব কাজ করতে। ঠিক আছে, আমি সব করছি, তোরা নিজেদের গুছিয়ে নে। না মা, তুমি একা করবে কেন? আমি তোমাকে সাহায্য করছি। এত কাজ তুমি একা করে শেষ করতে পারবে না। আর কাজ করে না হয় গোসল করে নেব। বড় বোনের কাছে থেকে কিছু শেখ। ওসব আমার শিখতে হবে না। যাও যাও, কাজ করো তোমরা। ও তো সব করবে। আধুনিকতার ও কি বুঝি? ক্ষেত একটা। এমনিতে ওর ভালো বিয়ে হবে না সেটাও খুব ভালো করেই জানি। ওকে দেখলে ঘটক চলে যেতে চাইবে। এই ক্ষেতটা কি করে আমার বোন হলো কে জানি। যাই হোক, আমি আমার ফেসিয়ালটা করে ফেলি। এখন এগুলো ভেবে নিজের মন খারাপ করা যাবে না। অনেক কাজ করেছিস মা, এবার গিয়ে গোসল করে নে। বাকিটুকু আমি করতে পারবো। ঠিক আছে মা, এখনই যাচ্ছি আমি। মেয়েরা কোথায়? ডাকো ওদের। ঘটক মশাই তো চলে এসেছে। এবার আমার সাজা শেষ। বাহ, খুব সুন্দর লাগছে আমাকে। তোরা দুজনে এবার এই ঘরে আয় দেখি। এই তো, এই দুইজন আমার মেয়ে। ও বড় মেয়ে রুনা, আর ও হলো ছোট মেয়ে রিমা। বাহ, আপনার দুজন মেয়ে তো বেশ সুন্দর। আমার কাছে ভালো এক পাত্র আছে। সে পাশের এলাকার জমিদারের ছেলে। আপনি চাইলে আপনার বড় মেয়ের জন্য আমি কথা বলতে পারি। জমিদারের ছেলের সাথে? বেশ বেশ, আপনি তাহলে তাই বলুন। আমার আপত্তি নেই। তবে আমার ছোট মেয়ের জন্য ছেলে দেখুন। ওকেও আমরা বিয়ে দেব। বেশ তো, আমার হাতে আরো এক ছেলে আছে। সে বড্ড ভালো এক ছেলে। আমার জীবনে আমি তার মতো কোনো ছেলে দেখিনি। সে আমাদের গ্রামের শেষ মাথায় মসজিদের ইমাম। ছেলেটার বাবা মা কেউ নেই। মাদ্রাসায় পড়া শেষ করে এখন ওই মসজিদের ইমাম হয়ে আছেন। ছেলেটার আপন কেউ নেই, তাই তার বিয়ের দায়িত্বটা আমি নিয়েছি। তা আপনি যখন দুজন মেয়েরই বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনার ছোট মেয়ের সম্বন্ধটি তার সাথে করব। সে তো বেশ ভালো। আপনি তার সাথেও কথা বলুন তাহলে। আমি তাহলে এবার আসি। তো ওই জায়গায় কাল কথা বলে তারপর আপনাকে জানাবো। এবার আবার চিন্তা কিছুটা কমে এলো। সে তো তোমার কমবেই। বড় মেয়েকে জমিদার বাড়ি বিয়ে দিচ্ছ, চিন্তা কমবে না? এ কি, এভাবে কথা বলছিস কেন তুই? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তুমি চুপ করো।